আমাদের সমাজে একটি কথা খুবই প্রচলিত আছে, স্বামী প্রবাসে থাকলে স্ত্রী ঠিক থাকতে পারে না, স্ত্রীর চরিত্র পাল্টে যায়। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যারাই আমার এই ভিডিওটা দেখছে সবাইকে জানাই নমস্কার ও সালাম। প্রবাসে যখন একজন প্রবাসী হাড়ভাঙ্গা খাটুনি খাটে তখন তার স্ত্রী দেশের মধ্যে একাকী বোধ করে। তখন আমাদের দেশে কিছু শয়তান আছে, আমাদের আশেপাশে কিছু শতান লোক আছে, দুশ্চরিত্রের কিছু লোক আছে, তারা এই সুযোগের ব্যবহার খুব করতে চায়। অনেকে আছে দেখবেন প্রবাসীদের কানে কান পড়া দিয়ে তার সুন্দর সংসারটিকে ভাঙতে আনন্দ পায়। আমি প্রবাসী ভাইদের বলবো, কান পড়া শুনবেন মানে কি জানেন? আপনার নিজের সংসারটাকে আপনি নিজেই ভাঙবেন, নিজের সংসারটিকে নিজেই ধ্বংস করবেন। আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলবো, আপনারা বিদেশে গেছেন, প্রবাসে গেছেন কিসের জন্য? আপনি বিদেশে গেছেন, কষ্ট করছেন কিসের জন্য? আপনার সংসারকে, আপনার পরিবারকে সুখী করার জন্য, সুখে রাখার জন্য। আপনি টাকা পাঠিয়ে দিলেই সংসারের সব দায়িত্ব আপনার শেষ হয়ে যায় না। দিনে অন্তত কিছু সময় আপনার স্ত্রীর সাথে কথা বলুন, আপনার পরিবারের সাথে কথা বলুন, তার মনের খবর নিন যে সে সারাদিন কি করলো না করলো, সেই কথাগুলো শুনুন। অন্ধবিশ্বাস নয়, নিজের উপর আস্থা তৈরি করুন, পরিবারের উপর আস্থা তৈরি করুন। কোনো প্রমাণ ছাড়া আপনার স্ত্রীকে সন্দেহ করবেন না। আপনার সন্দেহ আপনার স্ত্রীকে ভুল পথে ঠেলে দিতে পারে। তিনি এক কাজে সব সামলাচ্ছে, আপনার আমানত সামলাচ্ছে, আপনি তাকে ধন্যবাদ জানান, তাকে ভালো কিছু টিপস দিন, ভালো কিছু কথা বলুন তার সাথে। আপনার একটু মিষ্টি কথায় তার সারাদিনের ক্লান্ত দূর হয়ে যেতে পারে। প্রিয় প্রবাসী বন্ধুরা, আমি যে কথাগুলো বলছি সেইগুলো আপনি ব্যবহার করে দেখেন, আপনার জীবনে এই কথাগুলো কাজে লাগান। আমি আশা করছি আপনাদের মধ্যে অবশ্যই কিছু পরিবর্তন আসবে। আমি প্রবাসীর স্ত্রী ও বোনদের বলছি, আপনি আপনার স্বামীর অনুপস্থিতিতে তার আমানত রক্ষা করছেন। আমি মানছি আপনি একা থাকেন, একাকিত্ব বোধ করছেন, কিন্তু আপনি এই কাজগুলো করতে পারেন। আপনি আপনার সময়কে আপনার পরিবারের কাজে ব্যস্ত রাখুন। আপনি কার সাথে কতটুকু কথা বলছেন, কি কথা বলছেন, কোথায় যাচ্ছেন, কি করছেন, সেই দিক সচেতন হন। আপনি এমন কোনো কাজ করবেন না যেগুলো আপনার স্বামীর মনে সন্দেহ উৎপন্ন হয়। আপনি একবার চিন্তা করুন তো, আপনার স্বামীর কষ্টের কথাগুলো। আপনার স্বামী বিদেশের মাটিতে রোদে বৃষ্টিতে ভিজে পুড়িয়ে কষ্ট করছে কার জন্য? আপনাদের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার সন্তানদের ভবিষ্যতের জন্য। আপনার স্বামীর সেই ত্যাগের মর্যাদা দিন। তো প্রিয় দর্শক, আসুন আমরা এই কুসংস্কার থেকে বের হয়ে আসি যে স্বামী বিদেশে থাকলেই স্ত্রী ঠিক থাকতে পারে না, স্ত্রীর চরিত্র বদলে যায়। এরকম অনেক স্ত্রী আছে, অনেক ধৈর্যের সাথে তার ভালোবাসার মাধ্যমে তার সংসারটাকে সে ধরে রাখেছে, এখনো চালিয়ে যাচ্ছে। আমাদের অনেক ভাইরা আছে আজকে বছরের পর বছর বিদেশ কাটাচ্ছে, তাদের সংসারগুলো কিভাবে টিকে আছে? এই ধৈর্য, তাদের সততা, তাদের ভালোবাসার মধ্যে তাদের সংসার টিকে আছে। স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যদি তাদের ধৈর্য আর ভালোবাসা গভীর থাকে, পৃথিবীর কোনো শক্তি তাদের দূরত্বে ঠেলে নিয়ে যেতে পারবে না। এটা আমি আপনাদেরকে বলছি। আপনারা জেনে নিন এই সাফল্য সারথি থেকে আপনারা কি নিয়ে যাচ্ছেন। দূরত্বের সম্পর্কটা একটি বড় পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করতে হলে আপনার দরকার, আপনার প্রয়োজন, আপনার জীবনে দরকার গভীর ধৈর্য ও অটল ভালোবাসা। তাহলে আপনি এই পরীক্ষায় পাশ করতে পারবেন আর আপনার সংসারটাকে আপনি টিকিয়ে রাখতে পারবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আর বড় করছি না। আসলে আজকের এই কথাগুলো বলতে বলতে আমার মনের মধ্যে এতটাই খুব আসছে যে ভিডিওটার মধ্যে আমি রাগান্বিতভাবে ভাই কথাবার্তা বলতে লাগছে। তো যারাই আজকে আমার এই ভিডিওটি দেখেছেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে কোনো প্রবাসী ভাই ও বোনেরা এই ভিডিওটি দেখে তারা যেন মানসিকভাবে শক্তি পায়। মনে রাখবেন, বিশ্বাস দিয়ে গড়া ঘর কখনো ঝড়ে ভাঙে না।